মানে উই আর ভেরি প্রাউড যে উই আর দ্য ডটার্স অফ বিবি পায়রা। হয়েছিল ওর বন্ধু বলেছে এই তোর মা হট পাপিয়া, তখন ও তারপরে নিজে দেখে পাপিয়া অধিকারী বললে হট পাপিয়া আসছে, আমাকে বলছে মামি আর ইউ হট পাপিয়া। মিষ্টি খাওয়াতে আমি খুব বেশি করে মিষ্টি খাচ্ছিলাম, তখন ওর দাদা বলল এই এর মধ্যে তোকে কাকে পছন্দ রে, and I pointed at him and everything happened after that. বন্ধু স্বামী, ওনার নাম তমাল কান্তি দে, আমার অনেক ছোটবেলাকার বন্ধু, আর এখন আমরা বন্ধুই আছি, এইটাই। তা আমাদের একটা এক্ষুনি বলেছিলাম যে আমরা পরস্পরের ভালোবাসা এবং রেসপেক্টেবিলিটি দুটোই খুব আছে, উই রেসপেক্ট ইচ আদার অ্যান্ড উই লাভ ইচ আদার, সেই কারণে আমরা দুজনে এখনো একসাথে। নায়িকাকে বিয়ে করার কি মানে যখন আমার সাথে ওর পরিচয়, তখনও অ্যাক্টিং করে, কিন্তু সিনেমায় তখনও পর্যন্ত অ্যাক্টিং করে না, তখন থিয়েটারে অ্যাক্টিং করছে। তারপরে তো উনি সিনেমায় গেলেন, আমি আমার পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। যাই হোক, আমিও পাশ করলাম, ও এদিক থেকে এগিয়ে গেল, এইভাবে আস্তে আস্তে। এমনিতে বলা হয় যে মানে পুরুষরা সুন্দরী বউ বলে এমনি একটা চাপে থাকে, তার মধ্যে আবার নায়িকা এত পপুলার, তা আপনি একটু চাপে থাকেন? না 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 না, আসলে একটুখানি আমি বলছি, যাদের প্রত্যেক মানুষের এইটুকু বোঝা উচিত, প্রত্যেকের নিজস্ব প্রফেশন আছে, সেখানে কোনোভাবেই মাথা ঘামানো উচিত না। আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি কোনো স্টুডিও এখনো পর্যন্ত চিনি না। I have never gone to any studio so far. বুঝলেন? আমার দুটি কন্যা এসেছে। না, জুতো পরে আয়। ব্যাস, এইটুকু থাকলেই, একে অন্যের কাজের ব্যাপারে মাথা না ঘামালেই জীবন এগিয়ে যেতে পারে। এই আমার দুটি কন্যা, ওর নাম মুনিয়া, ওর নাম মামিয়া, বড়োর নাম মামিয়া, এর নাম মুনিয়া। আজকে শাড়ি পরেছে। হ্যাঁ, এসো এসো এসো, সবাই চলে এসো। তো মা ওদেরকে জিজ্ঞেস করি, তাহলে কি মা না বাবা, মানে কি বকাঝকা কে বেশি করে? বকাঝকা দুজনেই কেউ করে না, সুযোগই পায় না, আমরা এত ভালো মেয়ে। ট্রু, কিন্তু ভেরি ট্রু, দে আর রিয়েলি ভেরি ভেরি নাইস, ভেরি গুড। আর ও বলছিলাম যে মা বাবা কি কেউ বকাঝকা কেউ করে না? না, ওরকম বকা করে না, প্যারেন্টস আর লাইক ফ্রেন্ডস একটা বয়সের পরে, তাই জন্য আমরা একটা ফ্যামিলির সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব স্ট্রং, তো উই আর ফ্রেন্ডস মোর দেন ফ্যামিলি, সো উই আর ফ্যামিলি কাম ফ্রেন্ড। আচ্ছা, মানে দুজনের মানে কারোর মানে বাবার মতন চার্টার্ড অ্যাকাউন্ট বা মার মতন নায়িকা হবে এরকম কারোর ইচ্ছা হয়নি কখনো? আমরা দুজনের থেকেই দুজনে পেয়েছি। যেরকম আমার বোন ক্রিয়েটিভলি খুব স্ট্রং, ওই নিয়ে পড়াশোনা করেছে, হায়দ্রাবাদে আন্নপূর্ণা স্টুডিওস থেকে মাস্টার করেছে, আর এখন বিনোদন জগতের ছবির ওপরে কাজ করে। আমি পড়াশোনা করেছি, আমার বাবা সিএ, মা মাস্টার্স এমএ, তো আমি পিএইচডি করেছি কমার্স অ্যান্ড আর্টসে। তারপরে আমি কবিতার বই লিখি হিন্দিতে, আর তাছাড়া নাটকের সঙ্গে যুক্ত আছি, এই আর কি। তুমি বলো, দিদি তো তোমার কথা বলছি। হ্যাঁ, আমি মায়ের মতন অভিনয়টা চেষ্টা করেছিলাম ছোটবেলায়, টুকটাক থিয়েটার করতাম ওনার যেরকম হতো। ওরপর আমি বাবার মতন পড়াশোনা করা শুরু করলাম, আমিও কমার্সে বিকম করেছিলাম। ওরপরে ভাবলাম যে একটু ক্রিয়েটিভলি এডুকেটেড হওয়া খুব দরকার টু ওয়ার্ক ইন কলকাতা। তো আমি বাইরে থেকে পড়াশোনা করে এখানটায় জয়েন করি, ক্যামেরার পেছনে কাজ করি, যেমন আপনারা করছেন। তো কালার করি, আমি এসকেতে কাজ করি, ফ্রিল্যান্সেও টুকটাক কাজ করছি। তো বেস্ট অফ বোথ আই হ্যাভ গট ফ্রম বোথ অফ দেম। আচ্ছা, বাবা আর মায়ের সবচেয়ে ভালো দোষ, গুণ আর দোষ বলতে হবে। গুণ, ওরা দুজনেই যখন রেগে যায় খুব কম কথা বলে, এটা হচ্ছে গুণ। গুণ
সুবিধা। এটা কিন্তু বেশি না জানি ভুল করেছি, বেশি কথা বলছেন, তার মানে তুমি বুঝে যাচ্ছ তুমি ঠিক করে দাও নিজেকে। কোনোদিন মা বাবা ওরকম ভাবে বকার মানে করেই নি, আজ পড়াশোনা বলতে তুই পড়তে বস, কোনোদিন বলেনি, আমরা নিজের থেকেই করেছি, তো এটা একটা গুণ। আর দোষটা তুই বল। বেসিক্যালি আমাদের মা বাবারা মানে ইট ইজ আ গুড অর আ ব্যাড থিং, আই ডোন্ট নো, দে আর পারফেকশনিস্ট। উই নো এভরিথিং ক্যান নট বি পারফেক্ট, বাট ইন দ্য রান অফ পারফেকশন কী হয়, অনেক কিছু শিখিয়ে দেয়। হয়তো একটা প্রদীপ কী করে জ্বালাতে হয় দেশলাই কাঠি দিয়ে আমরা জানি না, কিন্তু ওরা দেশলাই কাঠিটা হাতে দিয়ে শিখিয়ে দিয়েছে যে জ্বালানোর সময় দেশলাই কাঠিটা একটু নিচু করে প্রদীপের সলতে দাও, তাহলে জ্বলবে। এরকম কিছু পারফেকশন শিখেছি। আর মায়ের কখনো মা তো এত পপুলার নায়িকা, আর ওই বিবি পায়রা এখন এত হিট, তো তোমাদের কি রিয়াকশন ছিল, কি বলেছো যখন দেখেছো? তোমরা যখন দেখলে বা কিছু জিজ্ঞেস করেছো মাকে? প্রথমে যখন লোকেরা বলতো তখন বুঝতাম না, তখন ছোট ছিলাম, বাট ওয়েন উই রিয়েলাইজ দ্যাট ওকে আমাদের মা বিবি পায়রা, অ্যান্ড আমরা খুবই খুশি আর এক্সাইটেড, মানে উই আর ভেরি প্রাউড যে উই আর দ্য ডটার্স অফ বিবি পায়রা। কলকাতার লোকেদের বলতে চাই, মানে এটা একটা আনন্দের ব্যাপার আমাদের জন্য। ওর খুব একটা ওর একটা খুব ডিসগাস্টিং ফিলিং হয়েছিল। ওর বন্ধু বলেছে এই তোর মা হট পাপিয়া, তখন ও তারপরে নিজে দেখে পাপিয়া অধিকারী বললে হট পাপিয়া আসছে, আমাকে বলছে মামি আর ইউ হট পাপিয়া? আই সেড আই নেভার নো। বলে এই তো আসছে হট পাপিয়া, আর না কি করে এটাকে বন্ধ করা যায় বলতো, এটাকে বন্ধ করা যায় বন্ধ আর হলো না। আমি জানতামই না অত, আমি দেখেছিলাম কিন্তু হঠাৎ না বাজছে গানটা, রিলসে আসছে এইসব, যখন ফোনটা যখন দেওয়া হয়েছিল তখন আমি বুঝতে পারিনি। তখন আমি যখন ইউটিউবে দেখলাম তখন আমি ভাবলাম এটা তো আমার মা, এত ইয়াং, এত ভালো। দেন আই রিয়েলাইজ আই এম ভেরি প্রাউড অফ ইট। আর যখনই গানটা বাজে আমি তো খুব মানে প্রাউডলি বলি হ্যাঁ হ্যাঁ আমার মা নেচেছিল এতে, ইটস সাচ আ সেন্সেশন। এখন যেমন রিলস ইনফ্লুয়েন্সার্সরা যেরকম মানে দে আর গেটিং ফেমাস উইথ লাইক 1 or 2 songs, তখনকার দিনে উনি একটা গানে ফেমাস হয়ে গেছিলেন, তো এটাই হচ্ছে ব্যাপার। আর এটা যেটা জানতে চাই যে এরা আছে যদিও, যে কি ভালো লেগেছিল সবচেয়ে, কি ব্যাপারে ওনার? হ্যাঁ, যে তারপরে ঠিক করলাম হ্যাঁ না সেটার ভালো লাগা মানে প্রথম দিন থেকেই ব্যাস সে এক গল্প, সেই গল্প বলতে গেলে পরে ছোট করে শুনতে চাই। ওর দিদির বিয়েতে আই ওয়াজ ইনভাইটেড। তো এইবার হলোটা কি, ওই মিষ্টি খাওয়াতে আমি খুব বেশি করে মিষ্টি খাচ্ছিলাম, তখন ওর দাদা বলল এই এর মধ্যে তোকে কাকে পছন্দ রে, অ্যান্ড I pointed at him and everything happened after that. after that we ওর অনেক দাদা ভাইয়ের অনেক বন্ধু এসেছিল, ওরা সব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে শুরু করেছে, তখন অনেক বন্ধু এসেছিল। এবার দাদা ভাই জাস্ট লাইক দ্যাট বলেছে যে এর মধ্যে তোর কাকে পছন্দ, ছোট বোনকে বলে না। তো আমি দেখলাম সবচেয়ে লম্বা আর খুব হ্যান্ডসাম ছিল, আমি বললাম ওনার নিজেরও ইচ্ছে ও জানি না তো, ও তো এর আগে কোনো মেয়েকে দেখেছে কিনা জানি না, কিন্তু আমাকে নিয়েই আছে সারা জীবন।